সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো জেএস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠেছি আধা ঘন্টারও বেশি আগে। ঠিক আছে, তো আজকে আমার খুব ভালো লাগছে। অন্যদিন প্রতিদিন ভাবি তাড়াতাড়ি উঠবো কিন্তু উঠি না। তো আজকে উঠে গেছি, মনে মনে ঠিক করে নিয়েছি যে এখন থেকে এরকম ভোরে ভোরেই ঘুম থেকে উঠবো। কারণ আমি একদিন ঘুম থেকে উঠে দেখেছি যে সকালবেলা যদি ঘুম থেকে উঠি না, সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করা যায়, আর বেশ মনটাও ভালো লাগে। কাজ হয়ে গেলে বেশ আর কোনো সমস্যা নেই, সারাদিন যা খুশি করা যায়। ঠিক আছে, তো তোমরা দেখলে আমার উঠোন ঝাড় দেওয়া, আমার উঠোনটা ঝাড় দেওয়া আছে এদিকটায়, আর ওদিকটায় আমার শাশুড়ি ঝাড় দিচ্ছে। কেন বলো তো? আমাদের বাড়িটা অনেক বড়, আমাদের উঠোনটা অনেক বড়, সেই জন্য শাশুড়ি হাফ ঝাড় দেয়, আমি হাফ ঝাড় দিই। ঠিক আছে, একা একা ওনারও সম্ভব না, আমারও সম্ভব না। তারপরে আমি তো উঠোন ঝাড় দিয়ে সমস্ত কাজ সেরে এই দেখো সমস্ত কাজ সেরে বাসি কাপড় চোপড় ছেড়ে ফুল তুলছি। তখন আমি তোমাদের সাথে এই ফুল গাছের ভিডিওগুলো শেয়ার করছি। তো ওদিকে তো তোমরা অনেক ফুল দেখলে, আর এদিকে দেখো এখানে একটা লেবু গাছ, চাইনিজ লেবু গাছে কত লেবুর ফুল হয়েছে তোমরা তো দেখলে। ঠিক আছে, তো আমার মনে হয় এই গাছে যদি অর্ধেক ফুলও টিকে যায় না, তো গাছটা কাত হয়ে যাবে। তো যাই হোক, তারপরে ফুল গাছের পাশেই আছে দেখো এই গাছটা, এটার নাম হচ্ছে বেগম বাহার। তো এই যে কুড়ি হয়েছে প্রত্যেকটা ডালের আগাতেই, মানে অনেক কুড়ি হয়েছে। আর এই ফুলটা বেশ সুন্দর দেখতে, বেগুনি কালারের হয়। ঠিক আছে, তো ফুলটা ঝরে যাওয়ার পরে না ওখানে আবার একটা ফল হয় লাল লাল মতো। তো ওই ফলটা আবার আমার মাম খেতে ভালোবাসে, তাই না মাম বলো? ওই যে ফুল গাছে যে ফল হয় ওটা খেতে তোমার কেমন লাগে বলে দাও? ভালো লাগে। ভালো লাগে, দেখেছো? তো ফুল হচ্ছে, এরপরে ফল হবে, আর আমার মাম মজা করে করে খাবে। আর এদিকে দেখতে পাচ্ছ নিচে ছোট ছোট গুড়ি গুড়ি ফুল ফুটে আছে, এগুলো হচ্ছে ধনেপাতা গাছ, তোমরা সবাই জানো। আর আমার একটু গাছপালা ভালো লাগে, বিশেষ করে ফুল গাছ। আর ধনেপাতা লাগিয়েছিলাম কারণ হচ্ছে আমার মানে যে কোনো তরকারিতে আমার একটু ধনেপাতা ভালো লাগে, মানে যেগুলোতে দেওয়া যায় সেগুলোতে আমি দেবই এরকম। তো ভালো লাগলে কি হবে, ওই যে ওয়েদার সব শেষ করে দিল। যখনই গাছগুলো একটু সুন্দর হয়, সোজা হয়ে ওঠে না, গাছগুলো বেশ ভালোই হয়েছিল, তখনই ঝড় বৃষ্টি হবে আর গাছগুলো সব মাটির সাথে মিশে যাবে। তো আমি ফুল টুল তুলেছি, তুলে তারপরে এসছি এখানে ঠাকুরের আসনটা পরিষ্কার করতে। ফুল তোলার আগেই আমি বাসি কাপড়টা পাল্টে নিয়েছিলাম। তো আমি ছিলাম শাড়ি পরে, তো এখন দেখছো আমি আছি নাইটি পরে। ঠিক আছে, তো ভাবলাম যে না, রান্নাবান্নার ওদিকে যাওয়ার আগে আগে ঠাকুরের কাজটা সেরে নিই। সকালবেলায় বাসি কাপড় ছেড়ে ঠাকুরের কাজ করতে ভালো লাগে, পরে হয়তো মাছ টাছ কাটলে তখন একটা কেমন মনের মধ্যে ভালো লাগে না। তো আমি ঠাকুরের আসনে ফুলগুলো নামিয়ে সুন্দর করে ঠাকুরের আসনটা এখন পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ওদিকে অনেক কাজ আছে। তো তারপরে আছে হচ্ছে বাসন মাজা। আর আমার পেছনে পাখি শুধু লাফালাফি লাফালাফি করেই যাচ্ছিল। ঠিক আছে, ওই দেখো আমি তাই ওকে একটু দেখে নিলাম। তো আমি এখন এই ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায়, ঘরের সামনেই। ঠাকুরের বাসন মাজার জন্য একটা টাইম কল এদিকে, আর ওদিকে আমাদের একটা আছে, ওখানে হচ্ছে খাওয়ার জল, কাঁচা ধোয়া এগুলো করি আমি। তো আমাদের এত সুন্দর জল আসে, মানে আমার কল চাপতে হয় না। ঠিক আছে, তো আমি এখানে বালতি ভরে জল আছে, ঠাকুরের বাসনটা মাজতে বসে গেছি। তো সকাল সকাল সত্যি বলছি আজকে আমার মনটা খুব ভালো লাগছে। সকাল সকাল ফুল তুলেছি, ঠাকুরের আসন পরিষ্কার করেছি, বাসন মাজছি, সব হয়ে গেছে, আমার বেশ ভালোই লাগছে। তো এখন আমি সুন্দর করে বাসনগুলো মেজে দেবো। আর জানো তো আমার না সবই পিতলের বাসন। ঠিক আছে, শুধু ওই একটা স্টিলের গামলা, যেটার মধ্যে কিনা আমি ওই ঠাকুরের থালা গ্লাসগুলো রাখি। আগে ওটাও পিতলের ছিল, কিন্তু সেই পিতলের গামলাটা না নিচে ফুটো হয়ে গেছে, সেই জন্য আমি ওটা বাতিল করে দিয়েছি, দিয়ে স্টিলের নিয়েছি, পরে একটা কিনে নেব পিতলের। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে। আমি ওই আমরুলি শাক আছে না, যেহেতু পিতলের বাসন একটু টক দিয়ে মাজি, সুন্দর পরিষ্কার হয়। তারপরে যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী ফুল তুলেছি, দেখো গোলাপগুলো কি দারুণ। আর গোলাপ ফুল দিলে না ঠাকুরের আসনে সুন্দর যেন ফুটে ওঠে, জল জল করে, ঠাকুরগুলো বেশ ভালো লাগে দেখতে। তারপরে তো আমি চলে এসেছি এবার চা বানাতে, আর আমার চা বানানো হয়ে গেছে। মেয়েকে ওর বাবাকে ডেকেছি যে ওঠো ওঠো চা খেতে হবে। তো এখন ওরা উঠবে, উঠলে তিনজনে মিলে খেয়ে নেবো চা।
আর আজকে মানে অন্য দিন যেই টাইমে ঘুম থেকে উঠি, আজকে সেই টাইমে আমার চাটা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা জানো একটা খবর, মানে একটা কথা, খবর কি, আমি তো আর খবর পড়ছি না, এই যে আমি চা খাচ্ছি না এই কাপটায়, দেখো কাপটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড় সাইজ, কিন্তু এই কাপ তো ভরে কেউ চা খায় না, হাফ কাপ করেই খাই। খুশির খবরটা হচ্ছে এরকম কাপ, এই কাপগুলো আমার মেয়ে পেয়েছে, রচনা লিখে ফার্স্ট হয়েছে, তখনও পড়তো ক্লাস 5-এ। তো তখন থেকে আমি ওই কাপগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আর কতদিন রেখে দেবো, মেয়ে বলছে মাম ওই কাপে চা খাবো, সেই জন্য আমি 3খানা কাপ যত্ন করে শোকেসে রেখে দিয়েছি, আর 3টে কাপ বের করেছি, আমরা 3জনে চা খাই। আর এদিকে তো চলে এসছে অনেক আগেই জল। তো বাসি নাইটিটা যেটা পরেছিলাম রাত্রিবেলায়, সেটা তো চেঞ্জ করেছি, করে ওদিকে সার্ফে ভিজিয়ে দিয়েছি, কাচবো। আর এদিকে জল ভরে নিলাম, তোমরা তো দেখেছো বালতিতে ছিল। তারপরে চলে এসছে আমার পুকুলি, মানে আমার ছোট মেয়ে, আমার দেওরের মেয়ে আর আমার মেয়ে, সে একই ব্যাপার, ঠিক আছে। তো আমার মেয়ে এসছে, আমার চা খাওয়া হয়ে গেছে, এখন ওকে নিয়ে একটু আদর করছি। দেখো ওকে আদর করলেও খুব বোঝে, ওই রকম বুকের সাথে নিলে না ও খুব আনন্দ পায়, ওর গালের সাথে গাল ঠেকিয়ে নিলে, ওকে এরকম বুকের মধ্যে মিশিয়ে নিলেও বোঝে যে ভালোবাসে, ঠিক আছে। ও চুপ করে থাকে আর খুব খুশি হয়, তো আমারও ভালো লাগে। সেই জন্য ভাবলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, যে এটাই দেখাতে যে আমার ছোট মেয়ে দেখো আদর খেতে কেমন ভালোবাসে। আর ওকে যতই এরকম চটকু চটকু করি ওর ততই ভালো লাগে, ওর কান্নাকাটি কিছুই না। দেখো হাসছে ওইরকম করলে গলার নিচে না, আমি ওকে মানে মুখ দিয়ে ফু দিচ্ছিলাম, ঠিক আছে। আর আমি যতবার এরকম দেবো ও হাসে, ও খুশি হয়। তো তবুও আমার মনে হলো অন্য দিনের চাইতে আজকে একটু কম হেসেছে, ঠিক আছে। অন্য দিন তো খিলখিল করে হাসে, মানে জোরে জোরে আওয়াজ হয়, হয়তো আমাদের ঘর থেকে রাস্তা পর্যন্ত শোনা যাবে এইরকম। আর ও যেহেতু একটু নাদুস নুদুস, ওকে চটকাতে না বেশ ভালো লাগে। দেখো ওর কোনো জ্বালা আছে, ও দিব্যি সুন্দর আদর খাচ্ছে। তো তোমরা হয়তো অনেকে ভাববে যে মেয়ে কি তোমারই আছে, মেয়ে সবার আছে, কিন্তু আমার ভালো লাগে। তারপরে ছোটো মেয়েকে নিয়ে তো এদিকে মানে একটু খেলাধুলা করে দিয়ে এসেছি ওর মার কাছে। ওর মার কাছে দিয়ে এসে শুধু তো আর ঘরের কাজ করে বসে থাকলে হবে না, ফটাফট ঘরের কাজ সেরে আমার উল বুনতে হবে। একটু সময় উল বুনেছি, উল বুনে তারপরে এদিকে দেখো রান্না করে হচ্ছে সকালের জন্য সেদ্ধ ভাত। মেয়ে খাবে ঘি আলু সেদ্ধ দিয়ে, আর আমি খাবো এই যে টমেটো দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মেখে খাবো। আর ওদিকে আছে কালকের একটু বাঁধাকপি, ঠিক আছে। তো আমি এটা দিয়ে খেয়ে নেবো আর মেয়ে ওটা দিয়ে খেয়ে নেবে। তারপরে এদিকে আছে হচ্ছে ওই একটা কাকিমা দিয়ে গেছে পুঁই মুচুরি, ওটা অনেকটা দিয়ে গেছে, তো সবগুলো করব না, অর্ধেকটা ভাজা করব পুঁই মুচুরি। আর করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল। তো বড়িগুলো দেখলে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে আছে কাঁচকলা, মেয়ের বাবা বাড়ি নেই, ওর বাবা গেছে কাজে, আসতে রাত হবে, সেই জন্য আমি ভাবলাম তাহলে এই দিয়েই হয়ে যাবে, মাছ নিইনি আজকে, মাছওয়ালা আসেনি, ঠিক আছে। তো তারপরে তো রান্না বান্না করে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সিঁদুর পরেছি, কিন্তু টিপ পরতে ভুলে গেছি, ফোনের ক্যামেরা অন করলে দেখলাম যে টিপ পরিনি, তো যাই হোক পরে পরে নেব। আর এদিকে মেয়ে দিচ্ছে পুজো, যেহেতু আমি বাসন মেজে ফুল টুল তুলে গুছিয়ে রেখেছি, ওর খুব আনন্দ যে ওর ওগুলো করতে হয়নি। ওর পুজো দিতে ভালো লাগে, কিন্তু ওর ফুল তুলতেও ভালো লাগে, কিন্তু বাসন মাজতে একটু ওর কষ্ট হয়। তারপরে তো খাওয়া দাওয়া করে মা মেয়ে ছিলাম শুয়ে, তো অনেক সময় শুয়েছিলাম, তারপরে আর উঠিনি। ভাবলাম না ভিডিওটা শেষ করতে হবে, কেন সেই 7 সকালে শুরু করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।